লাউ এমন একটা সবজি যে গরমের জন্য খাওয়া কিন্তু ভীষণ ভালো। গরমকালে লাউয়ের তরকারি খেলে শরীর পেট দুটোই ঠান্ডা হয়। তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব গরমকালের খাওয়ার মতো লাউয়ের একটি দারুণ সুস্বাদু রেসিপি। তেতো ছাড়াই লাউয়ের শুক্তো। এটি কোনো রকম তেতোর ব্যবহার করব না, কিন্তু এটি একটি শুক্তো রেসিপি। তো চলুন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খুবই সাধারণ একটা রেসিপি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তার আগে বলে রাখি, যারা আমার পুরনো বন্ধু, আমার সাথে থেকে আমার চলার পথে সাহায্য করেছে, তাদের অনেক অনেক ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, রুনুর নিরামিষ রান্নাঘরে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই। রেসিপিটা বানানোর জন্য উনুনে কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা লাউগুলোকে আমি সরু সরু আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, আর দেবো 1.5 কাপ পরিমাণ জল। জলটা খুব বেশি দেবো না, কারণ লাউয়ের থেকে জল বেরোবে, তাই 1.5 কাপ পরিমাণ জল দিলাম। এবার লবণ আর হলুদটাকে লাউয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। লবণ আর হলুদটাকে লাউয়ের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা চাপা দিয়ে লাউটাকে সেদ্ধ করে নেব। ফিরে এলাম প্রায় 8-10 মিনিট পর। ঢাকনা খুলে একটু চেক করে নেব লাউটা সেদ্ধ হয়েছে কিনা। লাউটা কিন্তু আমার বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি লাউটাকে নামিয়ে রাখবো। লাউটা নামিয়ে নিয়ে ওই কড়াটাকে আবারও উনানে চাপিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো 1 টিস্পুন পরিমাণ সাদা তেল। তেলটা গরম হলে 1 মুঠো পরিমাণ বিউলির ডালের বড়ি এর মধ্যে দিয়ে দিলাম। বড়িগুলোকে আমি বেশ লালচে করে ভেজে নেব। আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এর জায়গায় মটর ডালের বড়িও ব্যবহার করতে পারবেন। বড়িটাকে কিন্তু বেশ লালচে করে ভেজে নিতে হবে। দেখুন বড়িটাতে একটা সুন্দর কালার ধরেছে, বড়িটা ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে তুলে নেব। বড়িটা তুলে নেওয়ার পর ওই কড়াইতেই দিয়ে দেবো 1 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। যেহেতু এই রান্নাতে খুব বেশি মশলার ব্যবহার করা হবে না, তাই রান্নাটা কিন্তু সরিষার তেলেই করতে হবে, আর শুক্তো সরষার তেলে করলেই স্বাদ ভালো হয়। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 1/2 টিস্পুন কালো সর্ষে, 1/2 টিস্পুন আদা। আদাটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব, একদম ফ্রাই করব না। আদার এই গন্ধটা কিন্তু এই রান্নাতে বেশ ভালো লাগবে। একটু নাড়াচাড়া করে আমি সেদ্ধ করে রাখা লাউটা এর মধ্যে দিয়ে দেবো। একই সাথে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তরকারিটা খুব বেশিক্ষণ ফোটাবো না, প্রায় 5 মিনিট মতো ফোটালেই কিন্তু তরকারিটা আমার হয়ে যাবে। সব কিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন ময়দা। আমি একটু জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই ময়দাটা দেওয়ার ফলে
লাউয়ের যে একটা ঝোলঝোল ব্যাপার আছে এটা কিন্তু একটু ঘন হয়ে যাবে। ময়দাটা দিয়ে মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নিলাম। এর ফলে ঝোলটা একটু গা মাখা হয়ে যাবে। যেহেতু আর কিছুই মশলা কিন্তু এর মধ্যে দেবো না, দিয়ে দেবো অল্প একটু চিনি। অবশ্যই এই চিনিটা ব্যবহার করবেন, যেহেতু কোনো রকম কোনো মশলার ব্যবহার সেভাবে করা হয়নি, তাই চিনিটা কিন্তু দিতেই হবে। একটু মিষ্টি মিষ্টি খেতে হবে এটা। সব কিছুকে খুব ভালোভাবে নাড়িয়ে নিয়ে আর মিনিট খানেক আমি এটাকে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি লাউ শুক্তো। একদম সহজপাচ্য সাধারণ একটা রেসিপি, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। খেতেও কিন্তু গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার রেসিপি যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল। যারা নিরামিষভোজী, নিরামিষ খেতে পছন্দ করেন, তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন নিরামিষ রেসিপি নিয়ে আমি হাজির হই। আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।